আমি লীনা আর আপনারা দেখছেন দ্য মেকআপ নিউজ। আজ আমি চলে এসেছি মেকআপ লাইভ সেগমেন্টের আরও একটি এপিসোড নিয়ে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রিমি দাসের কাছে। তো চলুন কথা বলে নিই রিমিদির সাথে। নমস্কার, আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রিমি, মধ্যমগ্রাম থেকে। তো তোমরা সবাই হয়তো অনেকেই আমাকে চেনো। তো আমি বেসিক্যালি ব্রাইডালের ওপরেই কাজ করে থাকি এবং আমার একটি স্টুডিও আছে মধ্যমগ্রামে, যেখানে আমি ক্লাস করাই। ওকে, সো সবার আগে বলো যে তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি, সবার আশীর্বাদে, সবার ভালোবাসা, এবং আজকে তোমরা এখানে এসেছো তার জন্য আমি সত্যি কথা বলতে ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। রিমিদি, এত প্রফেশন থাকতে, এত ইন্ডাস্ট্রি থাকতে তুমি মেকআপটাকেই নিজের প্রফেশন হিসেবে কেন বেছে নিলে? মানে এর পেছনে কি কারো কোনো ইন্সপিরেশন ছিল? কারোর কিছু ইন্সপিরেশন ছিল কিনা সেটা আমি বলবো না, বিকজ এই প্রফেশনে আসাটা পুরোপুরি আমার নিজের ইচ্ছেতে ছিল। এবং এটা যদি আমি এখন বলতে যাই, আমাদের পুরো এপিসোড একটা টপিকের উপরই বেসিক্যালি শেষ হয়ে যাবে। বিকজ আমি যখন ক্লাস 9-এ কি 10-এ পড়ি, 10-এ পড়ি ক্লাস, যখন মাধ্যমিক দেব, আমার না বেশ অনেকদিন থেকে একটা খুব ভালো লাগতো কাউকে সাজাতে, বা নিজে খুব একটা সাজতে যে পছন্দ করতাম সেই সময়, সেটা কিন্তু একদমই নয়। আচ্ছা, নিজে ভীষণ সিম্পলিসিটিতে বিশ্বাস করি, সেটা আজকেও আমাকে দেখে হয়তো মেবি তোমরা বুঝতে পারছো, একদমই থাকতে নিজে ভালোবাসি। বাট কোথাও না কোথাও কাউকে সাজাবো, দেখতে সুন্দর লাগবে, এই জিনিসটা আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করতো। এবং তখন কি হয়, যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন মেবি 14 কি 15 ইয়ার্স হবে আমি। তো তখন তো এভাবে মেকআপ প্রফেশনটা এভাবে ছিল না, এতটা ডেভেলপ হয়নি, এতটা কি একদমই ডেভেলপ হয়নি তখন। বেসিক্যালি মেকআপ করতে সবাই পার্লারেই যেত। তো পার্লারের ওপর একটা ন্যাক চলে আসে সাডেনলি আমার মধ্যে। আচ্ছা, ভাবলাম যে পার্লারের কাজটা শেখা যাক, বিকজ তখন মেকআপের ব্যাপারটা ছিলই না সেই সময়, আমাদের সময়। তো পার্লারের কাজ শিখবো, এটা ফ্যামিলি থেকে কেউ সত্যি কথা বলতে মেনে নেবে না, আমি ব্যাপারটাকে খুব ভালো করেই জানতাম। তো এটা জানি না বলাটা ঠিক হবে কিনা, বাট আমি বলতে চাই আজকে, এটা এই ব্যাপারটা অনেকেই জানে না আমি কিভাবে পার্লার কোর্সটা করেছিলাম। তখনকার সময় খুব একটা অ্যামাউন্ট লাগতো না, বাট যেটুকুই লাগতো সেটুকু কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট আমাদের জন্য। তখন একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমি বিলং করি যেহেতু। তো পিগি ব্যাংক আমরা অনেকেই জানি, একদম ছোটবেলায় সবাই আমরা, যেটা আগে মাটির ভাঁড় ছিল, যেটা আমরা জমাতাম। তো ছোটবেলায় মোটামুটি আমরা সবাই কম বেশি একটু জমিয়েছি পিগি ব্যাংকে। তো আমিও ন্যাচারালি জমিয়েছিলাম। তো হঠাৎই মাধ্যমিক দেওয়ার পরে যখন 3 মান্থ, তখন তো ক্লাস অফ থাকে, তো সেই সময়টা মাথায় একটা অদ্ভুতভাবে একটা নেশা চেপে গেল, আমি পার্লারে কাজ শিখব। তো সেই পিগি ব্যাংকের টাকা থেকে, আমার ফ্যামিলিতেও আমি কাউকে জানাইনি, আমার খুব কাছাকাছি আমার লোকেশনেই আমি একটা পার্লার ছিল, তখন খুব কমই ছিল সে সময় পার্লারও। তো 2004-এর কথা, এটা আমি 2004-এ মাধ্যমিক দিয়েছি, ঠিক তার পরপরই ঘটনা। তো সেই পিগি ব্যাংকের টাকাটা নিয়ে আমি কিছু সামথিং জমেছিল, হয়তো আমার অতটা মনে নেই, তো সেটা দিয়ে আমি অ্যাডমিশন নিই। ওকে, সেটা দিয়ে অ্যাডমিশন আমি বাড়িতে জানাই, উনি লুকিয়ে লুকিয়ে যেতাম, কাজ শিখতাম। দেন পুজোর সময় যখন কন্টিনিউ সেখানে শেখার জন্য আমাকে থাকতে হবে, তো তখন আমি বাড়িতে জানাই। বাট সেই সময় বাড়িতে খুব একটা অবজেকশন আমার আসেনি। আচ্ছা, তো দেখলো মেয়ে একটা কাজ শিখছে, ইন্টারেস্ট তো খুব একটা প্রবলেম আসেনি। তো এইভাবেই আমার জার্নিটা শুরু হয়েছে। দেন তারপর থেকে আমি বড় যে পার্লার করেছি বা তা কিছু নয়, আমি খুব অল্প বয়সে আমার বিয়ে হয়ে যায়। দেন আমার 11-এ পড়তেই বিয়ে হয়ে যায়। ও মাই গড। অনেকেই যখন আমি বলি যে আমার এত বছর বিয়ে হয়েছে, অনেকে বিশ্বাস করে না। আমার একটা বেবিও আছে, তো অনেকটাই বড়, তো সেটাও অনেকের জন্য অবিশ্বাস্য হয়ে যায় ব্যাপারটা। বাট বেসিক্যালি আমি অনেক ছোট বয়সে বিয়ে হয়ে যায়। তো তারপর থেকে কিছুদিন হলো স্টপ হয়ে যায়। দেন এখানে আসি, এখন আমি বর্তমানে মধ্যমগ্রামে থাকি। তো এখানে এসেও একটু প্রবলেম হয়েছিল। দেন কলেজ করি, এইচএস দিই, বিয়ের পরে আমি এইচএস দেওয়া আমার। দেন কলেজও করি, তার মধ্যেই না টুকটাক করে কাজ করতে পারবে। ওকে, তো প্রথম আমার ফ্যামিলি থেকে আমার শাশুড়িমা শিখিয়েছিল আমাকে, আবার সেকেন্ড টাইম আমি হেয়ার ক্লাসও করি। আচ্ছা, তার ইন্সপিরেশনে। তো
ক্লাস করার পরে দেন সেভাবে কাজ করতে পারিনি, বিকজ এখানে আমাদের সবাই গভর্নমেন্ট জব করে শ্বশুরবাড়ি, তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয়েছিল আচ্ছা আচ্ছা। এই কাজটা নিয়ে। হ্যাঁ। তো এভাবেই আমার শুরু হয় বেসিক্যালি জার্নিটা, দেন তারপরে তো চলছে এখন। একদমই তাই। ইভেন কি আমি এটাই জানতে চাইছিলাম, মানে আমার নেক্সট কোয়েশ্চেন এটাই হতো যে তোমার কি কি হার্ডেলস পেরোতে হয়েছে বা তুমি ফ্যামিলি সাপোর্ট কতটা পেয়েছো, বাট তুমি বলে দিলে। সো এছাড়াও কি অন্য কোনো হার্ডেলস বা হার্ড ওয়ার্ক স্ট্রাগল যেটা তোমার করতে হয়েছে তুমি মেনশন করতে চাইবে বা বলতে চাইবে? নিশ্চয়ই বলতে চাইবো আমি সবাইকেই, হার্ডেলস স্ট্রাগল এটা আমার এখনো চলছে, সত্যি কথা বলতে। হ্যাঁ, ইনফ্যাক্ট এটা সব প্রফেশনাল। হ্যাঁ, সেই সময়টা সেটা তো স্ট্রাগল, এক ধরনের স্ট্রাগল, বাট সেই সময়টা হয়তো আমার ফ্যামিলি থেকে শাশুড়ি মা শিখিয়েছিল আমাকে, বাট আমাকে কাজ করতে দেওয়া হয়নি প্রথম। আচ্ছা, ঠিক আছে, কাজ করতে দেওয়া হয়নি তাদের পছন্দের জন্য, তারা শখে শিখিয়েছিল যে ঠিক আছে আমি এটা শিখতে চাইছে শিখুক, বাট ভাবতে পারিনি যে আমি এটা নিয়ে এগোবো এবং আজকে এত দূর তুমি আসতে পেরেছি, সেটা কেউই ভাবতে পারেনি বা চাইওনি তারা যে আমি প্রফেশনটা আসি। সত্যি কথা বলতে এখনো অবধি আমাকে কেউ সাপোর্ট করে না এই কাজটা নিয়ে। আচ্ছা, এখনো অবধি সেভাবে সাপোর্ট পাই না, তবে কোনোদিন বলেনি যে তুমি করো না, কিন্তু আমার কাজের ক্ষেত্রে কেউ এগিয়ে এসে আমাকে হেল্প করেনি, যেটুকু আমি আজকে করেছি তুমি নিজে টোটালটাই। আচ্ছা, বাহ, এটা মানে শুনেও ভালো লাগছে। সেটা আমার বলতে আপত্তি নেই, হয়তো আমি ক্যামেরার সামনে থাকলে অনেকে হয়তো বানিয়ে অনেক কিছু বলবে, বাট আমার মনে হয় না সেটা যেটা সত্যি, আমি রিয়ালিটি আমি সেটাই বলছি। এখন অব্দি আমি কাজের ক্ষেত্রে কারোর থেকে এক বিন্দু সাপোর্ট পাইনি, ফিনান্সিয়ালি বলো বা মেন্টালি বলো, বাট তারা কখনো এটাও বলেনি যে তুমি করো না। তবে একটা সাপোর্ট করেছে, যার জন্য আজকে আমি এতটা আসতে পেরেছি। আমার বেবি যখন আমি যে ফার্স্ট কোর্স করি, প্রফেশনালি মেকআপ কোর্সটা করি 2018-এ, ওকে ওকে, জাস্ট 3 ইয়ার্স মতো আমার কমপ্লিট হয়েছে প্রফেশনে। তো তখন আমার বেবি খুবই ছোট, তো সেই সময়টা তারা তাকে রেখেছিল। হ্যাঁ হ্যাঁ, আমার হাজবেন্ড ভীষণভাবে ছেলেকে রেখেছিল, হ্যাঁ, তো সেটা একদিক থেকে সাপোর্টই বলতে পারো তোমরা, বিকজ ওই সময়টা অতটা ছোট একটা বেবিকে রেখে কাজ করে, বিকজ এই প্রফেশনে প্রচুর সময় দিতে হয়। এক্স্যাক্টলি, তো আমিও দিয়েছি সেটা। তো সেই সময়টা ওকে রেখেছিল, যেটা আমার জন্য ভীষণ হেল্পফুল হয়েছিল, যার জন্য আমি কাজ করতে পেরেছি। তো এদিক থেকে একটা সাপোর্ট আমি পেয়েছি। বা এখনো আমি যখন কাজ করতে ব্রাইডাল সিজনে, তোমরা জানো রেগুলার আমাদের ধরো কাজ থাকে, তখন সারাটা দিনই প্রায় লেগে যায়, যারা ধরো ভেন্যু ভিজিট করে আমরা কাজ করি। তো সেক্ষেত্রে ছেলেকে এখনো রাখে, শাশুড়ি মাও রাখে, এখন অনেকটা তাও মেনে নিয়েছে, চলছে এইভাবেই আমার জার্নি। তো আজকে তো এত স্ট্রাগল করে হার্ডওয়ার্ক করে তুমি আজকে একটা সাকসেসফুল পজিশনে পৌঁছেছো, তো এখন দাঁড়িয়ে ফ্যামিলিকে কতটা টাইম দিতে পারো? সত্যি কথা বলতে টাইম একদমই দেওয়া হয় না, বিকজ ক্লাস চলে। এখন আমার দুটো স্টুডিও হয়েছে, একটা মধ্যমগ্রামে, একটা সোনারপুর, আমি আগেই বলেছি। তো দুটো স্টুডিওতেও ক্লাস থাকে পরপর, হেয়ার ক্লাস করাচ্ছি, তো সব মিলে সত্যি কথা বলতে সময় দেওয়া হয় না। ব্রাইডাল সিজন থাকে, তো একদমই সারাদিনই বলতে গেলে প্রায় এই ব্রাইডাল সিজনের সময় বেসিক্যালি এই 2-3 মাস প্রায় সারাদিনই সময় দিতে পারিনি। তো ছেলেকে পুরো সামলাচ্ছে ওরা, এখন শাশুড়িমা রিটায়ার করেছে, শাশুড়িমা এখন ঘরেই আছে, তো এদিক থেকে অনেকটা হেল্প করছে। ওকে ওকে, আর ধরো যদি তোমায় আমি জিজ্ঞেস করি, মানে প্রত্যেকের ক্যারিয়ারে বা প্রত্যেকটা প্রফেশনেই হয় না যে কাজ করতে করতে কিছু ভালো এক্সপিরিয়েন্সও হয়, আবার কিছু খারাপ এক্সপিরিয়েন্সও হয়, তো এরকম কিছু পজিটিভ এক্সপিরিয়েন্স বা কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্স যদি সেটা থেকে থাকে, তো তুমি যদি শেয়ার করতে চাও। আমি যেটা সবসময় প্রথমে ভালো এক্সপিরিয়েন্সটাই বলো। না, ফার্স্ট টাইম খারাপ এক্সপিরিয়েন্স। আচ্ছা আচ্ছা, বিকজ আমি মনে করি ফেল মানে আমাদের সেখানে এন্ড নয়, সেখান থেকে আমরা একটা নতুন স্টেপ, আমরা আরেকটা স্টেপ এগোতে পারি। একদমই তাই। সেই জন্য আমি খারাপ এক্সপিরিয়েন্সটাই ফার্স্টে বলবো, যেটা আমার জীবনে হিউজ একটা চেঞ্জেস এনেছিল এই প্রফেশনে স্পেশালি। আমি বললাম যে আগে মেকআপটা আমি রিসেন্ট শিখেছি, জাস্ট 3 বছর হয়েছে আমার। তো তার আগের কথা বলছি, আমার একটা ক্লোজ রিলেটিভেরই বিয়েতে আমাকে সাজাতে বলা হয়েছিল। তখন টুকটাক পার্লারে কাজ করি, তো মেকআপ তো সেভাবে জানতাম না, তখন তো মেকআপ আর্টিস্ট বলে জিনিসটা সেভাবে সেরকম ছিলও না, সাধারণ ফ্যামিলিতে একদমই জানতো না। তো সাজাতে গিয়েছিলাম, সেখানে যাই হোক কোনো কারণে, এটা আমার মেবি ফার্স্ট সাজিয়েছিলাম কাউকে, তো যাই হোক কোনো কারণে হয়তো নেগেটিভ একটা ব্যাপার হয়েছিল। তো সেক্ষেত্রে সে রিমুভ করে মেকআপটা অন্য একজন, তাদের মেকআপটা হয়তো পছন্দ হয়নি, একটু গ্রাম সাইড ছিল, তো সেক্ষেত্রে মেকআপটা রিমুভ করে নতুন করে তাকে নিজেই সেজে নিল, জাস্ট কোনো মেকআপই না আর কি, নর্মাল একদম। আচ্ছা, তো সেটা আমাকে ভীষণ ভেতর থেকে নাড়া দিয়েছিল যে এরপরে আমাকে এটা নিয়ে কিছু করতে হবে। ইভেন যাকে দিয়ে সাজানো হয়েছিল সেখানে, সে বর্তমানে আমার কাছে ক্লাস করতে এসেছে।
ও মাই গড, যেটা এটা আমার কিন্তু কাছে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। তো সেখানে আমি থেমে থাকিনি, তখন আমাকে এতটাই ভেতর থেকে আমার খারাপ লেগেছিল জিনিসটা যে আমি তাহলে এই জিনিসটা নিয়ে এগোবো, ওকে। আমাকে একটা কিছু শিখতে হবে, মেকআপ নিয়ে এগোতে হবে আমাকে। তো সেখান থেকেই স্টার্ট। সেই জন্য আমি প্রথমে বললাম যে আমি ফেলটাকে কখনো নেগেটিভ মাইন্ডে নিই না, সেখান থেকে আমি একটা চিন্তা করি, সবসময় একটা পজিটিভ চিন্তা ভাবনা করার। আজকে সেই জিনিসটা না হলে হয়তো আমার হয়তো এতটা জেদ বাড়তো না এই ব্যাপারটার প্রতি, এতটা নেশা কাজ করতো না মেকআপের প্রতি, বিকজ পার্লার নিয়েই ছিলাম তখন, আমার একটা পার্লারও ছিল। তো এই ঘটনা থেকে আমার মেকআপ ফিল্ডে আসা। হ্যাঁ, একদমই তাই। ইনফ্যাক্ট প্রত্যেকটা নেগেটিভিটির মধ্যে থেকেই তো আমরা একদম। পজিটিভ কিছু শিখতে পারি। তো পজিটিভ কিছু শেয়ার করতে চাইবে তুমি? পজিটিভ কিছু Experience. প্রচুর এক্সপিরিয়েন্স, হ্যাঁ, ওর মধ্যে যদি একটা দুটো। হ্যাঁ, প্রচুর এক্সপিরিয়েন্স আছে। এখনও যেমন মলে গেলে অনেকেই দেখছি বলতে শুনেছি, পেছন মানে আশেপাশে ঘুরঘুর করছে, বলছে একটু কথা বলবে। তো এইগুলো বুঝতে পারি, অনেকে হয়তো এসে কথাও বলে, সেলফি। হ্যাঁ, সেলফি এরকমও হয়েছে। ইভেন এরকমও হয়েছে যে একটা মলে, এটা 2-3 বছর 1-1.5 বছর আগের ঘটনা। আমার একটা স্টুডেন্ট অনেকক্ষণ থেকে দেখছি, আমার থেকে অনেক সিনিয়র ছিল দিদিটা, অনেকক্ষণ দেখছি ঘুরছে, আমি বুঝতে পারছি আমার সাথে মেবি কথা বলতে চাইছে। তো যাই হোক, সে কথা বলেনি, বলতে পারেনি। হ্যাঁ। তো নেক্সট তারপরে আমার সাথে কন্ট্যাক্ট করে আমার কাছে ক্লাস করতে আসে, তখন আমাকে সেই কথাটা বলে, তখন আমিও বলি হ্যাঁ আমি তোমাকে দেখেছিলাম। তো এই যে জিনিসগুলো, সে ভালোবেসে, আমার কাজকে ভালোবেসে হোক, আমাকে ভালোবেসে হোক, আমার বিহেভিয়ারকে ভালোবেসে হোক, আমার কাছে এসছে, ক্লাস করছে। এরকম আরও অনেক ঘটনা আছে। এছাড়াও আরও প্রচুর ঘটনা, যেমন স্টুডেন্টরা ধরো ক্লাস করার পরে প্রথমেই না সবাই একটা কেমন একটা ভাবে আমার ব্যাপারে, জানি না, স্টুডেন্টরা একটু ভয় পায় যেন। হ্যাঁ, একদম একটা নার্ভাসনেস কাজ করে। ভীষণ সিরিয়াস, হ্যাঁ অবশ্যই সিরিয়াস, আমি আমার কাজের ক্ষেত্রে হ্যাঁ ভীষণ সিরিয়াস, ক্লাসের ক্ষেত্রে। তো প্রথমে তারা ভীষণ ভয় পায়, তারপরে যখন আমার সাথে কথা বলে এতটাই ফ্রি হয়ে যায়, তাদের পার্সোনাল প্রবলেমগুলো আমার সাথে অনেক স্টুডেন্ট শেয়ার করে একদম ফ্রেন্ডের মতো, এবং তারা জানে, এই বিশ্বাসটা নিয়ে আমার সাথে শেয়ার করে, জানে যে রিমিদি সবসময় আমাদেরকে ঠিক সাজেশনটা দেবে। তো এই যে বিশ্বাসটা আমার উপরে করে, এটা আমি ভীষণভাবে এনজয় করি, ভীষণ ভালো লাগে, এটা আমার ভেতর থেকে একটা ভালো লাগা কাজ করে। একদমই তাই। তোমাকে যদি আমি বলতে বলি যে তোমার এই ক্যারিয়ারে মানে তুমি অ্যাচিভমেন্ট বলতে কি কি বলবে? অ্যাচিভমেন্ট বলতে সবাই এত ভালোবাসে। অ্যাচিভমেন্ট বলতে আমি কোনো অ্যাওয়ার্ডের কথা বলবো না, বিকজ আমি এখনো অবধি কোনো অ্যাওয়ার্ড শোতে যাইনি, সত্যি কথা বলতে আমার দরকার পড়েনি। এই নয় যে যাবো না বা নেবো না, সেটা না, সত্যি কথা এখনো অবধি দরকার পড়েনি আমার। তো আমি মনে করি যে অ্যাওয়ার্ড পেলেই বা নিলেই একটা অ্যাচিভমেন্ট সেটা নয়। আমি কাজ করছি, আমি 3 বছর ধরে কন্টিনিউয়াসলি কাজ করছি, ভালো কাজ করছি। হ্যাঁ, স্টুডেন্ট ক্লাস করাচ্ছি, প্রচুর স্টুডেন্টও আসে আমার কাছে, তো অনেক দূর থেকে, ইভেন রাঁচি তোমার অনেক দূর থেকে আসে, উড়িষ্যা থেকেও ক্লাস করে গেছে লাস্ট ব্যাচও আমার কাছে। তো এইগুলোই আমার কাছে অ্যাচিভমেন্ট, যে তারা ভালোবেসে আমাকে দেখে শুধুমাত্র এত দূর থেকে আসে। তো এর থেকে বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয় না আর কিছু আছে। ঠিক তাই। তারপরে ক্লাস শেষ হওয়ার পরে স্টুডেন্টরা যখন যায়, প্রত্যেকে কাঁদে, দিদি তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তো এই যে এর থেকে বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয় না আর কিছু আছে। মেকআপ ইন্ডাস্ট্রিতে তুমি যদি তোমার কম্পিটিটর হিসেবে কাউকে দেখে থাকো, তাহলে সেটা কে হবে? সত্যি কথা বলতে কম্পিটিশন আমি কারোর সাথে করি না। আমি এক্ষেত্রে আমার শাশুড়িমা আরও একটা কথা বলবো, উনি আমাকে একদিন, আমাকে না বেসিক্যালি আমার হাজব্যান্ডকে কথাটা বলেছিল, বাট সেটা আমাকে ভীষণ টাচ করেছিল, যে সবসময় না ছোটো থেকে বড় হওয়ার চেষ্টা করবি। তো সেটা নিয়ে আমি সত্যি কথা বলতে সেই কথাটা আমার আজও অবধি মাইন্ডে আছে, এটা বহুদিন আগের ঘটনা। তো যেটা আমার ভীষণ ভালো লেগেছিল। তো আমি মনে করি ছোট থেকেই বড় হওয়া উচিত, যার জন্য আমি কখনোই কাউকে কম্পিটিটর বা ও এটা করছে আমাকেও এটা করতে হবে, এই ধরনের কম্পিটিশনগুলো আমি সত্যি কথা বলতে করি না। হ্যাঁ, ডেফিনেটলি সবাইকে ফলো করি, প্রচুর মেকআপ আর্টিস্টরাও আছে, ইভেন অনেক সময় আমার স্টুডেন্টদেরকেও ফলো করি। ওয়াও, যারা অনেক স্টুডেন্ট আছে যারা খুব ভালো কাজ করছে, হয়তো তার কোনো একটা কাজ ভালো লাগে, এক্স্যাক্টলি, সবার থেকেই শেখার আছে। অবশ্যই কথাই আছে, শেখার কোনো বয়স নেই। আর সবার কাছ থেকে আমরা শিখতে পারি, ডেফিনেটলি ভালো কাজ হলে সেটা কেন আমরা ফলো করবো না। তো সবাইকে ফলো করি, তাদেরকে দেখে ইন্সপায়ার হয়ে নতুন কিছু করার চেষ্টা করি, ভালো কাজ করার চেষ্টা করি, দ্যাটস অল। আচ্ছা, এই যে মেকআপ ইন্ডাস্ট্রিটা, এটা তো আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা ফিল্ম মেকআপ আর একটা ব্রাইডাল মেকআপ। তো তুমি কোনটাতে বেশি কাজ করতে তোমার বেশি ভালো লাগে বা বেশি কমফোর্টেবল মনে হয়? ডেফিনেটলি ব্রাইডাল।
বিকজ আমি নিজেও একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, ব্রাইডালের ওপরই বেশি কাজ করি। অ্যান্ড আগেই বলেছি আমি সিম্পলিসিটিতে বিশ্বাস করি। ব্রাইডাল মেকআপ নিয়ে যেটা রিয়ালিটিতে আমরা করতে পারছি, দেখো একটা কাজ করছি, কাজ থেকে কিছু আর্ন করব, আর্ন না হলে আমরা এগোতে পারবো না, এটা কিন্তু মেনে নিতেই হবে। যদি বলি যে টাকার জন্য কাজ করি না, সেটা বলাটা আমার মনে হয় ভুল। আমি একটু প্র্যাকটিক্যালি নিয়ে ভাবি। তো একটা কাজ করছি, ডেফিনেটলি এটা খুব ভালোবাসার আমার কাজ, আমি ভালোবেসেও করব, প্যাশনের সাথেও করব, বাট সেখান থেকে আমাকে দেখতে হবে যে আমার প্রয়োজনটা মিটছে কিনা, তাই না? নয়তো আমরা শুধু কাজ করেই যাব, ডে বাই ডে কাজ করে যাব, বাট সেখান থেকে আমার কিছু আর্ন হচ্ছে না, সেটা করলেও আমাদেরকে চলবে না। তো ডেফিনেটলি আমি ব্রাইডাল মেকআপটাই, এই নয় যে ফিল্ম ইন্ডাস্ট্রি ইনকাম নেই, সেটা একদমই নয়, তবে আমি নিজে পার্সোনালি প্রেফার করি ব্রাইডাল মেকআপ। মেকআপ ইন্ডাস্ট্রিতে তোমার অলরেডি অনেক কন্ট্রিবিউশনসই আছে, তো ইন ফিউচার তোমার আর কি প্ল্যানিংস আছে বা কি ভাবে তুমি কন্ট্রিবিউট করতে চাও? দেখো, প্ল্যানিংস প্রচুর আছে। সবাই বলে, স্টুডেন্টরাও বলে, অনেক ফলোয়ার যারা আমাকে ভালোবাসে, ফলো করে, তো তারাও অনেকে বলে দিদি ওয়ার্কশপ কেন করাচ্ছ না। তো আমি মনে করি বেসিক্যালি আমি যতক্ষণ না নিজে মেন্টালি প্রিপেয়ার হব, ঠিক আছে, তো ততক্ষণ অবধি আমি করাবো না। এবং যেটা করব, আমি যখন করব আমি খুব ভালোভাবে করতে চাই। এই নয় যে আজকে বলছে বলি হুট করে একটা অর্গানাইজ করে ফেললাম একটা ওয়ার্কশপে, সেটা আমি কখনোই করব না। তো ডেফিনেটলি ওয়ার্কশপের প্ল্যানিং তো আছে, আর দুটো ইনস্টিটিউট আপাতত চলছে। দেন ইচ্ছে তো থাকেই সবার যে বড় হব, আর একটু বড়, আরও সামনে এগোবো, আরও ইনস্টিটিউট বাড়াবো, করবো। তো এটা তো প্ল্যানিং আছে। একদমই, তোমার সবার আশীর্বাদ, তোমার ভালোবাসা, তোমার সব প্ল্যানিংগুলো একদম সাকসেসফুল হোক, এটাই আমরা সবাই চাইবো। আচ্ছা, এই যে ব্রাইডাল ইন্ডাস্ট্রিটা মানে মেকআপ ইন্ডাস্ট্রিটা, তো এটা তো অনেকগুলোর সঙ্গে ইন্টারলিঙ্কড, মানে মডেল আছে এখানে, ফটোগ্রাফার আছে, ডিজাইনার এবং এই মেকআপ আর্টিস্ট তো অফকোর্স। তো এই চারটে সেগমেন্টে যদি প্রপার কাজটা করে, তবে গিয়ে আমরা একটা ফাইনাল ভালো আউটপুট দেখতে পাই। এবার তুমি তাদেরকে কি সাজেস্ট করবে বা যদি কিছু মেসেজ দিতে চাও, যাতে এরা সবাই ভীষণ ভালোভাবে কাজ করে আরও ভালো করতে পারে ইন ফিউচার? এটাই বলবো যে অনেক কিছু মাঝে আমাদের মেকআপ ইন্ডাস্ট্রিতে অনেক প্রবলেমস মাঝে মধ্যে দেখেছি, এসেছে, আবার চলেও যায় প্রবলেম যদিও। তবুও সবাইকে বলবো, মডেলস বলো, ফটোগ্রাফার বলো, ভিডিওগ্রাফার বলো, যাই হোক, সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। ইভেন যারা এতদিন অবধি আমার এখানে কাজ করতে এসেছে, আমি সত্যি কথা বলতেই আজ এর সাথে কাজ করছি তো কাল ওর সাথে কাজ করছি, ফটোগ্রাফার স্পেশালি, এরকম আমি করি না। আচ্ছা, তো যার সাথে আমি কাজ করেছি তার সাথে একটা অন্যরকম বন্ডিং তৈরি হয়ে যায়, একটা কি বলবো, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়, তার সাথে কন্টিনিউয়াসলি কাজ করি, এটা আমার ভালো লাগে। তো সেই জন্যই বলবো যে এই প্রবলেমসগুলো অনেক ক্ষেত্রে দেখি আমরা, আসে অনেকের থেকে, তো সবাইকে বলবো একটু মিলেমিশে কাজ করতে, মিলেমিশে কাজ করলে তবেই কিন্তু একটা কাজ সাকসেসফুল হতে পারে, তাই না? একদমই। তো প্রবলেম আশা করব আগামী দিনে আর কোনো হবে না, যাতে না হয় এই জিনিসগুলো, সেটা মডেলস বলো, মেকআপ আর্টিস্ট বলো বা ফটোগ্রাফার বলো, তো সবাইকে মিলেমিশে আমাদেরকে কাজ করতে হবে। রিমিদি, আপকামিং যারা মেকআপ আর্টিস্ট, যারা ধরো এই ফিল্ডে আসতে চাইছে, তো তাদেরকে তুমি কি বলবে? তাদেরকে সবাইকে এটাই বলবো যে এই ফিল্ডে আসছো, ভীষণ ভালো একটা ফিল্ড, ভীষণ ভালো একটা প্রফেশন আমাদের, স্পেশালি মেয়েদের দিক থেকে। তো সবাইকে বলবো পেশেন্স নিয়ে কাজ করতে হবে। আমরা অনেকে কি করি, নতুন নতুন যারা কাজ শেখে স্টুডেন্টরা না খুব সহজেই পেশেন্স হারিয়ে ফেলে। যেহেতু আমার খুব দীর্ঘদিনের না হলেও বেশ কয়েক বছর তো এক্সপিরিয়েন্স হলো, আমি যেটুকু ফিল করেছি এই ফিল্ডে এসে, প্রচুর একটা কস্টলি এটা কি বলবো, একটা ফিল্ড। তো প্রচুর আমাদের খরচা হয় এই ফিল্ডে আসতে গেলে, টিকে থাকতে গেলে, এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো অনেকে কি করে, ফার্স্ট টাইমেই এত হিউজ অ্যামাউন্টের প্রোডাক্ট কিনে একাকার করে ফেলে যে তারা গিয়ে শেষ অবধি গিয়ে সামলাতে পারে না, তো ফিল্ড থেকে তাদেরকে সরে যেতে হয়। তো এটা আমি আমার স্টুডেন্টদেরকেও সবসময় বলি, তোমরা ফার্স্টে প্র্যাকটিস করো, অল্প প্রোডাক্ট কেনো, প্র্যাকটিস করো এবং ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করো। এই নয় যে আজকে মার্কেটে এই এসছে, এই প্রোডাক্ট এসছে, সেটা আমাকে নিতে হবে, ওই প্রোডাক্ট এসছে, সেটা আমাকে নিতে হবে, এটা না করে আগে নিজেকে টাইম দাও, ভালো করে শেখো, পেশেন্সের সাথে শিখতে হবে, ধৈর্য ধরতে হবে, তবেই কিন্তু তুমি এই ফিল্ডে এগোতে পারবে। আচ্ছা, তো তার মানে যারা আসতে চাইছে তাদেরকে সবাইকে তুমি ওয়েলকাম করছো? একদম অলওয়েজ ওয়েলকাম, বিকজ প্রত্যেকটা মেয়ের কাজ করা উচিত, আর এটা কিন্তু এটা এখন খুব সেলফ ডিপেন্ডেন্ট করে তোলে। একদম আমার স্টুডেন্টরা জানে, যখন ফার্স্ট ডে আমার ক্লাস হয়, আমার ফার্স্ট একটা মোটিভেশনাল, একটা মোটিভেট করার জন্য তাদেরকে বেশ কিছু কথা আমি বলি, ওরা ভীষণ খুব মন দিয়ে শোনেও। তো এটা আমার ফার্স্ট সেশন থাকে আমার ক্লাসে। আচ্ছা, তো প্রায় অলমোস্ট
আওয়ার ধরে এটা চলে আমাদের। ওকে। তো ফার্স্টেই একটা কথা বলি, যারা টাইম পাস করতে এসছো তোমরা এখানে, হ্যাঁ। বা হাজবেন্ডের বা বাবার টাকা নষ্ট করতে এসছো, তাদের জন্য আমার ক্লাসটা নয়, এটাই ফার্স্টেই বলে দিই। একদম। ঠিক আছে? তো মানে খুব আমার harsh truth একটা। একদম একদম, বিকজ অনেকে আছে জাস্ট টাইম পাস করার জন্য আসে, দেন কিছু শিখতে পারে না, দেন টিচারের বদনাম করে, দেন ফিল্ড ভালো না, অনেক বদনাম করবে। তার থেকে বেটার তুমি ফার্স্টেই তোমার একটা সত্যের মুখোমুখি হওয়া উচিত যে এইভাবে কিন্তু তুমি করতে পারবে না কাজ। তোমাকে ভালোবাসতে হবে, ফার্স্ট কাজটাকে ভালোবাসতে হবে, এবং তোমার কতটা নিজের ইচ্ছে আছে, তোমার প্যাশন কতটা কাজের প্রতি, সেটা কিন্তু বুঝেই তোমাকে ফিল্ডে আসতে হবে। একদমই তাই, একদমই তাই। আর তোমার তো প্রচুর ফলোয়ার্স, তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইবে? প্রথমেই বলবো, যারা আমাকে তোমরা ফলো করো, আমাকে ভালোবাসো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিকজ তোমাদের ছাড়া সত্যি কথা বলতে আমরা মেকআপ আর্টিস্টরা কিছুই নই। আমরা আমাদের কাজটা আমাদের 100% দিই কাজের প্রতি, বাট তোমরাই কিন্তু আজকে আমাদেরকে এখানে এনেছো, আজকে এই জায়গাটায় বসতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য। তো এভাবেই সাপোর্ট করো, ভালোবেসো, যাতে আগামী দিনে তোমাদেরকে আরও ভালো ভালো কাজ আমি উপহার দিতে পারি এবং আরও সামনে এগিয়ে যেতে পারি। ওকে, তো আমরা এবার শেষ করব। তার আগে জানতে চাইবো হচ্ছে, এই যে দ্য মেকআপ নিউজ এরকম একটা এক্সক্লুসিভ ইনিশিয়েটিভ নিয়েছে মেকআপ আর্টিস্টদের জন্য স্পেশালি, যে তাদের ব্যাক স্টোরিটাকে এরকমভাবে সামনে আনছে, তো এটা তোমার কেমন লাগছে? এটা সত্যি কথা বলতে আমাদের মেকআপ ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা পাওনা, তাই না? বিকজ এতদিন আমরা শুধু কাজ করেছি, এত স্ট্রাগল করেছি, বাট এই আমাদের স্ট্রাগলের স্টোরিটাকে কেউ কিন্তু সামনে নিয়ে আসেনি। তো সত্যি। এটার জন্য মেকআপ নিউজ চ্যানেল ক্যান স্পেশালি ইন্দ্রনীল দাকে অনেক অনেক ধন্যবাদ, বিকজ আমাদেরকে নিয়ে ভেবেছে তারা, তাই না? তো এটা নিয়ে কিন্তু কেউ এর আগে ভাবেনি কখনো আমাদেরকে নিয়ে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই যেন আমাদের পাশে থাকেন। থ্যাংক ইউ সো মাচ রিমিদি। আর তুমি ইন ফিউচারে আরও অনেক বেশি সাকসেসফুল হও, তোমার যা যা প্ল্যানিংস আছে সেগুলো সব সাকসেসফুল হোক, এটাই আমি চাইবো। Thank you so থ্যাংক ইউ সো মাচ আমাদের শোতে আসার জন্য, অ্যান্ড বেস্ট উইশেস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।